দর্শক, বিল্ডিং ওয়্যারিংয়ের সময় যদি আপনার আইপিএসের লাইনটা করা না থাকে, অর্থাৎ আপনার আইপিএসের তারটা যদি টানা না থাকে ওয়ারিংয়ের ভেতর দিয়ে, মানে আপনার কনসিল করে, তাহলে আপনি কিভাবে আপনার বাড়িতে আইপিএসের লাইন করবেন এবং কি ধরনের আইপিএস এবং কি ধরনের ব্যাটারি আপনি ব্যবহার করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো। তো আশা করি পুরো ভিডিওটি সাথেই থাকবেন। তো দর্শক, এই বিল্ডিংয়ে 3টা রুম রয়েছে। এই সাইডে একটা রুম, এই সাইডে একটা রুম এবং এই সাইডে কিন্তু আরেকটা রুম। তো এখানে যে ওয়ারিংগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক পুরাতন ওয়ারিং, অর্থাৎ প্রায় 15 থেকে 20 বছর আগে কিন্তু ওয়ারিং করা ছিল, যার কারণে কিন্তু কোনো আইপিএসের লাইন করা ছিল না। তো আমরা কিন্তু নতুন করে আইপিএসের লাইন করেছি। তো দেখতে পাচ্ছেন যে একটা তার দেখা যাচ্ছে ওই প্রান্ত দিয়ে আমরা টেনে নিয়ে গিয়েছি, সোজাসুজি দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে কিন্তু কানেকশন করে আমরা ভেতরে ওই ঘরে লাইন টেনেছি এবং এই সাইড থেকে কিন্তু আমরা ছিদ্র করে, দেখতেই পাচ্ছেন ওই জায়গায় কিন্তু ছিদ্র করে আপনার এই ঘরে কিন্তু লাইন টেনেছি। অর্থাৎ প্রত্যেক বোর্ডে বোর্ডে আমাদের যেখানে আইপিএসের লাইনটা দরকার, এই যে দেখতেই পাচ্ছেন একটা করে তার আমরা কিন্তু নিয়ে চলে আসছি প্রত্যেক ঘরে। তো এটা যেহেতু আপনার ভেতর দিয়ে কিন্তু তারের আসলে ঢোকানোর কোনো লাইন নেই, বা আপনার তারগুলো কিন্তু অত্যাধিক মোটা, যার কারণে আমরা তারটা কিন্তু আসলে কনসিল করতে পারলাম না। ওপেন কিন্তু টানা লাগছে, প্রত্যেকটা ঘরে কিন্তু এভাবে ওপেন করে তার টানা লাগছে। আর কানেকশনটা আমরা কিভাবে করেছি সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে যেই জায়গায় আইপিএস থাকবে সেটা আপনাদেরকে দেখাই দিই। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গায় কিন্তু আমরা একটা কর্নারে সেফ জায়গায় আর কি আসলে আমাদের যে আইপিএস রয়েছে এই আইপিএসটা এখানে আমরা রাখবো। আর এখানে যে একটা এমকে বোর্ড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইপিএসে চার্জ দেওয়ার জন্য বা ব্যাটারিতে চার্জ নেওয়ার জন্য কিন্তু এই পয়েন্টটা করা হয়েছে। এটা হচ্ছে আপনার সরাসরি আমাদের ওই সাইডে যে ডিপি রয়েছে আপনাদেরকে দেখায়, ওই যে দেখতেই পাচ্ছেন ওই সাইডে কিন্তু আমাদের একটা ডিপি বক্স আছে। তো এই ডিপি থেকে কিন্তু আমরা সরাসরি আপনার এই জায়গায় কিন্তু মেন পাওয়ারটা নিয়ে আসছি, অর্থাৎ আপনার মিটারের যে লাইনটা সেটা কিন্তু এখানে নিয়ে আসছি। আর যে যে সকল জায়গায় আমাদের আইপিএসের লাইনটা দরকার, এই যে দেখতে পাচ্ছেন যে সকল বোর্ডে বা যে সকল জায়গায় আমাদের আইপিএসের লাইনটার প্রয়োজন সেই সব জায়গায় কিন্তু আমরা শুধুমাত্র একটা তার টেনে নিয়ে গেছি এই যে। আর তার সাইজটা আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে 2.0 RM তার। তো আপনারা যখন আইপিএসের লাইনটা ব্যবহার করবেন বা আইপিএসের লাইনটা টানবেন তখন অবশ্যই সর্বনিম্ন 2.0 RM তার দিবেন, কারণ এই একটা তারের মাধ্যমেই কিন্তু আপনার প্রত্যেকটা ঘরে কিন্তু লোডগুলো চলবে, ফ্যান চলবে, বাতি জ্বলবে। তো আমরা এখানে এই ঘরের আপনার আছে 2টা বাতি আছে, এই সাইডে একটা দেখতেই পাচ্ছেন বাল্ব আছে এবং ওই সাইডে কিন্তু আর একটা বাল্ব আছে এবং একটা ফ্যান, এই 3টা, অর্থাৎ প্রত্যেক ঘরে কিন্তু আমরা 3টা করে লাইন দিয়েছি। আপনার আর যে পাওয়ার যে সকেটটা, অর্থাৎ মেন যে সকেটটা, সেই সকেটটা যদি আপনি চান যে আপনার আইপিএসে চালাবেন তাহলে আপনার দিতে পারেন, তবে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। পাওয়ার লাইন বা পাওয়ার সকেটে আপনার আইপিএসের লাইনটা না দেওয়াই ভালো, কারণ এখানে কিন্তু অনেক সময় হেভি লোড আমরা দিয়ে ফেলি, যেমন পানি গরম করার যে কেটলিগুলো থাকে সেগুলো দিয়ে ফেলি, কিংবা রাইস কুকারের লাইনটা দিয়ে ফেলি। তারপর দেখা যাচ্ছে ফ্রিজের যে লাইনটা সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা রাখা লাগবে, অর্থাৎ এগুলো কিন্তু আইপিএসের সাথে সংযোগ দিলে আপনার যখন বিদ্যুৎটা থাকবে না তখন কিন্তু খুব দ্রুতই কিন্তু আপনার চার্জ শেষ হয়ে যাবে এবং আপনার আইপিএসটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এই জন্য শুধুমাত্র ফ্যানের লাইন এবং আপনার বাল্বের লাইনগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো আপনাদের আইপিএসের লাইনটা এখন কীভাবে করেছি সেটা আপনাদেরকে দেখায়। তো মেন যে পাওয়ার সেটা আপনাদেরকে দেখালাম যে ওই যে ডিপি থেকে সরাসরি কিন্তু আমরা এখানে নিয়ে চলে আসছি, অর্থাৎ আইপিএসটা আপনার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য। আর যে তারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রত্যেক বোর্ডের সাথে সংযোগ দেওয়া, অর্থাৎ আমরা যে ঘরগুলো দেখালাম সেখান থেকে কিন্তু এই তারটা সংযোগ দিয়ে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ কমন করে নিয়ে আসা হয়েছে। তো এটা কিন্তু আমাদের আইপিএসের যে আপনার ইনপুট মানে লোডের যে লাইন থাকবে, এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা লোডের লাইন আছে, তো আমরা এই সকেটের সাথে সংযোগ করব সেটাও আপনাদেরকে দেখাবো। আর একটা জিনিস বলে রাখি, আপনারা যদি বলেন যে তার একটা কেন টানা, তো তার আপনার যেহেতু বিল্ডিংয়ের যে নিউট্রাল রয়েছে, নিউট্রালে আপনার কিন্তু আলাদা করে আর কোনো লাইন টানা লাগে না। তো কখন টানা লাগবে, যদি আপনার ভালো করে খেয়াল করেন, এখানে যে আপনি পয়েন্টটা দেখতে পাচ্ছেন এই পয়েন্টটার কিন্তু একটা নিউট্রাল তার নিয়ে আসা লাগছে। তো এই নিউট্রাল তারের সাথে যদি আপনার ঘরের যে বোর্ডগুলো রয়েছে, অর্থাৎ এখানে যে বোর্ডটা আপনি দেখতে পাচ্ছেন আইপিএসের লাইন নিয়ে আসা হয়েছে, এই বোর্ডের সাথে যদি আপনার ওই বোর্ডের ওই নিউট্রালের কোনো সংযোগ যদি না থাকে তাহলে কিন্তু আপনার এখানে লাইনটা চলবে না। যদি অন্য জায়গার থেকে আবার নিউট্রাল নিয়ে এসে আপনি এই আপনার আইপিএসের লাইনের সাথে সংযোগ দিয়ে আপনি কোনো বাল্ব কিংবা ফ্যান চালাতে চান তাহলে কিন্তু আসলে কোনোভাবেই আপনি জ্বালাতে পারবেন না। অর্থাৎ আপনার এই যে আপনার যে পয়েন্টটা করা হয়েছে এখানে যে আপনার প্লাগটা গোজা হবে, আপনি যদি খেয়াল করেন এখানে দেখেছেন 3 পিন কিন্তু একটা প্লাগ আছে, এই প্লাগটা কিন্তু আপনার এইখানে কিন্তু আপনার এই যে এমকে রয়েছে এই এমকেতে কিন্তু আপনার সংযোগ দেওয়া হবে। তো এই সংযোগ যখন দেওয়া হবে তখন কিন্তু আপনার এই নিউট্রাল
আর আপনার ওই বোর্ডের নিউট্রাল কিন্তু তখন কিন্তু একইভাবে কাজ করবে। কিন্তু আপনি যদি যেখান থেকে আপনার এই আইপিএসের যে প্লাগটা দেখালাম এটা যদি আপনি অন্য জায়গার থেকে নিউট্রাল নিয়ে আপনার চার্জ করেন, তাহলে কিন্তু আবার এই জায়গায় যদি আবার অন্য নিউট্রাল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যান এবং বাতি কোনোটাই কিন্তু আপনি জ্বালাতে পারবেন না। তো এটা কিন্তু অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার আইপিএস লাগানোর ক্ষেত্রে ব্যাটারিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ব্যাটারি যদি আপনার ভালো না হয় তাই এবং ব্যাটারি যদি ব্যাকআপ ভালো না দেয় তাহলে কিন্তু আপনার এই আইপিএস লাগিয়ে আপনি বেশিক্ষণ ব্যাকআপ পাবেন না বা ভালোভাবে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন না। তো এখানে যে ব্যাটারিটা রয়েছে এটা হচ্ছে আপনার ভ্যান বা রিক্সার যে ব্যাটারিগুলো পাওয়া যায় পাউডার ব্যাটারি, সেই হচ্ছে পাউডার ব্যাটারি। তো এটা 200 mAh এমপিআরের যে ব্যাটারিগুলো থাকে সেটা আইপিএসের জন্য মূলত কিন্তু আপনার যে এই অ্যাসিড যে ব্যাটারিগুলো বা পানির দেওয়া হয় যে ব্যাটারি, এগুলো কিন্তু আসলে ব্যবহারের জন্য কিন্তু খুবই ভালো হয়। অর্থাৎ আইপিএসের জন্য কিন্তু পানির ব্যাটারি বা অ্যাসিড যে ব্যাটারিগুলো পাওয়া যায় সেটাই কিন্তু পারফেক্ট। তো এই ব্যাটারিগুলো কিন্তু আসলে একটা সমস্যা হয় কি, আপনার যদি একটু এম্পিয়ার শক্তি কম থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিগুলো গলে যায়। আমি কিন্তু এর আগেও লাগিয়েছিলাম একটা আইপিএসে, তো সেটা কিন্তু ব্যাটারি 2টা লাগানোর পরেও কিন্তু ব্যাটারি একেবারে পুরো 2-3 ঘন্টা চলার পরে কিন্তু গলে গিয়েছিল, লোড নিতে পারিনি, যার কারণে কিন্তু ওভারলোডের কারণে গলে গিয়েছিল। তো এখন এটা আমি কিন্তু আসলে বাড়িওয়ালাকে বলেছিলাম যে আপনার পানির ব্যাটারি বা অ্যাসিড ব্যাটারি নিতে, উনি কিন্তু না নিয়ে কিন্তু এই ব্যাটারিটাই নিয়ে আসছে। তো আমরা কিন্তু তাকে সতর্কও করেছিলাম যে এই ব্যাটারিটা কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তারপরেও কিন্তু উনি জোরাজোরি করেছে আমাদের আসলে এটা করে দেওয়ার জন্য, তার কারণেই কিন্তু আমরা এটা করে দিচ্ছি। তো আপনারা যখন আইপিএস লাগাবেন অবশ্যই কিন্তু এই পানির ব্যাটারি বা অ্যাসিড ব্যাটারিটা নেওয়ার চেষ্টা করবেন, এই পাউডার ব্যাটারি না নেওয়াই কিন্তু ভালো হবে। আইপিএসের জন্য কিন্তু এটা আসলে পারফেক্ট না। তো দর্শক, এখন আইপিএসটা আপনারা ব্যাটারির সাথে কিভাবে কানেকশন করবেন সেটাই আপনাদেরকে একটু দেখাই দিই। তো এখানে যে 2টা দেখতেই পাচ্ছেন তার বেরিয়েছে, আইপিএসের পেছনের সাইড থেকে দেখতে পাচ্ছেন এই 2টা তার আছে, এবং এই সাইডে যে তারটা রয়েছে এটা কিন্তু প্লাগের। এটা কিন্তু আমাদের যে ওখানে যে মেনটা পাওয়ার যেটা দেখতে পাচ্ছেন এমকে যে বোর্ডটা লাগানো সেটার সাথে সংযোগ করতে হবে আপনার ব্যাটারিটা চার্জ করার জন্য। এখানে দেখতেই পাচ্ছেন এখানে এসি ইনপুট লেখাই আছে, এই যে এসি ইনপুট। আর এই সাইডে দেখতেই পাচ্ছেন যে ব্যাটারির হচ্ছে মাইনাস সাইড কালো তার এবং প্লাস সাইডে কিন্তু একটা নীল তার রয়েছে। তো এখন এখানে আপনার মাইনাস যে তারটা আপনার এই যে মাইনাস চিহ্নটা রয়েছে, এখানে ব্যাটারিরও কিন্তু প্লাস মাইনাস চিহ্ন থাকে। এখানে যদি খেয়াল করেন এই যে এখানে কিন্তু মাইনাস চিহ্ন আছে এবং এখানে কিন্তু প্লাস চিহ্ন আছে, এই যে প্লাস চিহ্ন। তো এইটাই কিন্তু দেখে নিতে হবে মাইনাস এবং প্লাস। তো আমরা মাইনাস তারের সাথে এখানে ব্যাটারির মাইনাস যে পয়েন্টটা রয়েছে সেটা কানেকশন করব এবং প্লাস যে এই পাশে যে প্লাস চিহ্ন রয়েছে সেটার সাথে কিন্তু এখানে প্লাসের যে চিহ্নর যে পয়েন্টটা রয়েছে সেখানে কানেকশন করব। তো এটা অবশ্যই কিন্তু দেখে নিতে হবে, উল্টোপাল্টা হলে কিন্তু আপনার ব্যাটারি এবং আইপিএস দুইটাই কিন্তু নষ্ট হতে পারে। তো আমরা মাইনাসের সাথে মাইনাসের কানেকশন এবং প্লাসের সাথে কিন্তু প্লাসের কানেকশন করে দিচ্ছি। তো দর্শক, আমাদের ব্যাটারি কানেকশন হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লাসের থেকে যে তারটা বেরোয়েছে সে তারটা আমরা এখানে প্লাসের সাথে কানেকশন করে দিয়েছি, ব্যাটারির প্লাসের কানেকশনের সাথে, এবং এটা মাইনাসের থেকে যেটা বেরিয়েছে সেটা কিন্তু মাইনাসের সাথে সংযোগ করে দিয়েছি। তো এখন আমাদের আইপিএসের যে লোড লাইন, আমরা সারা ঘরে যে লাইনটা টেনেছি এই যে তার, সেটা এখন এখানে যে লোড লাইন বের করা রয়েছে এটা কিন্তু কানেকশন করতে হবে। তো তার জন্য আমাদের এখানে যে 3 পিন প্লাগটা রয়েছে সেটা আমরা লাগিয়ে দিব এবং এখানে চেক করে নেব যে আসলে কোন পয়েন্টে আমাদের ডান সাইডে নাকি বাম সাইডে লাইনটা বের হচ্ছে, সেটা আমরা অবশ্যই চেক করে নিব, তারপরে কিন্তু আমরা সেটা কানেকশন করব। তো এখন আমাদের যে মেন যে পাওয়ারটা রয়েছে সেই মেন পাওয়ার আমরা এখন দিব, দেওয়ার পরে আমাদের এখানে যে আপনার লোডের যে লাইনটা রয়েছে লোডের লাইনটা আমরা চেক করব যে কোন পয়েন্টে আমার লোডের লাইনটা আছে আপনার, অর্থাৎ নিউট্রাল কোনটাই এবং লাইন কোনটাই। এই যে 2 পয়েন্টটা রয়েছে এই 2 পয়েন্টের কোনটাই নিউট্রাল এবং কোনটাই লাইন, সেটা কিন্তু এই প্লাগ আপনি যতক্ষণ আপনার ওই মেন বোর্ডে না গুঁজবেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না। তো এই জন্য আমরা মেন বোর্ডে কিন্তু প্লাগটা আমরা দিয়ে নিচ্ছি, আমাদের যে 3 পিন প্লাগ রয়েছে সেটা আমরা ওখানে দিয়ে নেব। তো দর্শক, আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো আমাদের যে লাইনটা আমরা প্রত্যেক ঘরের থেকে টেনে নিয়ে আসছি প্রত্যেক বোর্ডের থেকে লোড লাইন, সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের 3 পিন যে প্লাগটা আমরা লাগিয়েছি আইপিএসের সাথে সেটার কিন্তু শুধুমাত্র একটা পয়েন্টে সংযোগ করেছি, অর্থাৎ যে পয়েন্ট থেকে আমাদের লাইনটা বের হচ্ছে এখানে দেখেন এই যে এই পয়েন্টটাই কিন্তু আমাদের টেস্টারের লাইন শো করছে। আপনারা দেখেন এই যে লাইনটা কিন্তু চলছে এই পয়েন্ট থেকেই, এবং এই পয়েন্ট থেকে কিন্তু কোনো লাইন জ্বলছে না, অর্থাৎ এটা কিন্তু নিউট্রাল।
আর এটা কিন্তু লাইন। তো এই জন্য কিন্তু আমরা শুধু এই তারটা কিন্তু এখানে সংযোগ দিলাম। তো সচরাচর আপনার প্রত্যেকটা আইপিএসে কিন্তু এই ডান সাইডের পয়েন্টেই কিন্তু আপনার লাইন থাকে। তো আপনার এই ডান সাইডে সংযোগ দিলেই হবে, কিংবা আপনারা একটু চেক করে নেবেন। তো এইভাবে কিন্তু আপনার প্রত্যেক ঘরের থেকে যে আপনারা যে লাইনটা টেনে নিয়ে আসবেন সেটা কিন্তু এই ডান সাইডে প্লাগে সংযোগ করে দিবেন। আর অবশ্যই আপনার যেটা আমরা বললাম যে আপনার নিউট্রাল যদি আপনার এই যে লাইনটায় আমাদের আইপিএসটা চার্জ হচ্ছে বা আপনার এই যে লাইনটা আপনার চলছে, এটা যদি নিউট্রাল যদি আপনার এটা যদি প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা বোর্ডের সাথে আমরা আইপিএসের লাইন যেখানে যেখানে দিয়েছি সেখানে যদি সংযোগ দেওয়া না থাকে, তাহলে কিন্তু আপনার ফ্যান বাতি কোনো কিছুই জ্বলবে না। অর্থাৎ কমন করা লাগবে আপনার এই চার্জ দেওয়ার লাইন এবং ঘরের যেখানে আপনি আইপিএসের লাইনে যাচ্ছেন ওই লাইন, দুইটাই কিন্তু একই নিউট্রালের জায়গা থেকে কিন্তু হওয়া লাগবে। তো দর্শক, আমাদের আইপিএসের লাইন কিন্তু ফুল সেট আপ দেওয়া শেষ। তো আমরা এখন এটাকে ঠিকঠাক মতো বসিয়ে দিলেই হয়ে যাবে। তো তার আগে আমরা যে লাইনগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একটু চেক করে দেখাবো যে আসলে লাইনগুলো চলছে কিনা। দাঁড়ান, তো আগে দেখাই। আপনার এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এসি লেখা আছে, আপনি একটু খেয়াল করেন, এসি লেখা আছে। অর্থাৎ আমাদের যে আইপিএস সেটা কিন্তু এখন সরাসরি কারেন্ট থেকে চলছে বা বিদ্যুৎ থেকে চলছে। আমাদের যেহেতু বিদ্যুৎ রয়েছে, আপনারা যদি খেয়াল করেন ওই সাইডও দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর জ্বলছে, এবং আমাদের যে এমকে বোর্ড সেখান থেকে কিন্তু আসলে লাইনটা দেখাচ্ছে যে আপনার ইন্ডিকেটর জ্বলছে। তো এখন যার কারণে কিন্তু আমাদের এসি দেখাচ্ছে, অর্থাৎ এসি লাইনের মাধ্যমে ব্যাটারি থেকে কিন্তু কোনো পাওয়ার আপনার এখান থেকে ট্রান্সফার হচ্ছে না, সরাসরি কিন্তু এসি লাইনে বা কারেন্টে চলছে। আর যখন আমাদের ব্যাটারি লাইনটা আমরা বন্ধ করে মানে কারেন্টের লাইনটা বন্ধ করে দেবো, এখন যদি আপনার এখানে এই লাইনটা অফ করে দিই, দেখেন এই লাইনটা যদি অফ করে দিই তাহলে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে আইপিএস লেখা চলে আসছে। অর্থাৎ এখন কিন্তু ব্যাটারির থেকে আপনার এইখান থেকে পাওয়ারটা যাচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফিটিং কিন্তু শেষ। এখন আমরা আপনাদেরকে লাইনটা দিব। তো এখন আমাদের এসি লাইনে আবার চলে আসলো। আমরা যেহেতু লাইনটা অন করেছি, এই যে এসি চলে আসছে আবার লেখা। তো আমরা এখন লাইনটা আপনাদেরকে দেখাই। তো আমরা কিন্তু আইপিএসের জন্য এখানে কিন্তু একটা আপনার এমসিবি দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে কিন্তু 20 এম্পিয়ারের একটি এমসিবি দিয়েছি। তো 16 দিলেও চলবে, সর্বনিম্ন 16 দিবেন, তার নিচে দিবেন না, কারণ যেহেতু আমরা এখানে 3টা ঘর দেখিয়েছি আপনাদের। তো এখন আমরা এটা অন করি। তো দর্শক, অন করলেই দেখতে পাচ্ছেন আমাদের ঘরের যে লাইট এবং ফ্যান সেটা কিন্তু আসলে চলছে। এই যে খেয়াল করেন, ওখানে কিন্তু একটা বাতি চলছে, এখানে একটি ফ্যান চলছে। আর এইসব প্রত্যেক জায়গায় আমরা এখন একটা চেক করব। তো দেখেন, আমাদের সুইচ দেওয়ার সাথে সাথে কিন্তু ফ্যানটা চলছে, এবং ওই সাইডে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বাল্বও জ্বলছে। তো এটা কিন্তু সরাসরি আইপিএসের লাইন থেকে চলছে। আর আমরা এই বোর্ডেও কিন্তু কানেকশন দিয়েছিলাম বারান্দার। এখন এইটাদের কী অবস্থা সেটা আমরা একটু দেখি। এই যে দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু বাল্ব জ্বলছে। আর এই ঘরে কিন্তু সংযোগ দেওয়া ছিল। এখন এই ঘরের কী অবস্থা সেটা আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন বাল্ব জ্বলছে এবং ফ্যান চলছে, মানে 3টা ঘরের 2টা বাল্ব এবং একটা করে ফ্যান কিন্তু আমরা সংযোগ দিয়েছি, সেগুলো কিন্তু ভালোভাবেই চলছে। এই মেন লাইনটা বন্ধ করেন দিন। তো এটা কিন্তু সরাসরি আপনার এখন যেহেতু বিদ্যুৎ আছে সেইভাবে লাইনটা চলছে। তো এখন ব্যাটারির মাধ্যমে কি হয় আমরা সেটা আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন ওই যে আমাদের মেন লাইন রয়েছে সেটা আমরা এখন বন্ধ করে দিচ্ছি। তো আমাদের মেন লাইন কিন্তু বন্ধ হয়ে গেল, এবং আমাদের যে আইপিএস লেখা সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আইপিএস লেখা চলে আসছে। অর্থাৎ ব্যাটারির থেকেই কিন্তু এখন আপনার এই আইপিএসটা চলছে। তো এখন লোডের কী অবস্থা আপনাদেরকে দেখাই। আবার যদি ভালো করে দেখায়, এখানে কিন্তু কোনো বিদ্যুৎ নেই, অর্থাৎ আমরা কিন্তু মেন সুইচটা বন্ধ করে দিয়েছি। তো এখন কিন্তু সরাসরি ব্যাটারির মাধ্যমে আইপিএসের সাহায্যে কিন্তু ফ্যান এবং বাল্বগুলো জ্বলছে প্রত্যেকটা জায়গায়। আপনাদেরকে দেখাবো, এই জায়গায় যদি লক্ষ্য করেন এই যে বাল্ব জ্বলছে বারান্দায় এবং 2 ঘরে, এই যে দেখতেই পাচ্ছেন ফ্যান চলছে এবং আলো জ্বলছে। এই ঘরেও কিন্তু ফ্যান চলছে, আলো জ্বলছে। অর্থাৎ তো সব জায়গায় কিন্তু আসলে আইপিএসের মাধ্যমে কিন্তু ভালোভাবে আপনার লাইনটা চলছে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবেই কিন্তু লাইনটা করে নিতে পারেন।